হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনার ইমোতে যদি এরকম কোনো ঘটনা ঘটে, যেমন ধরুন আপনার মোবাইল ফোন নাম্বারটা যেটা দিয়ে ইমো খোলা, এরকম নাম্বারগুলো যদি যে কারো কাছেই থাকতে পারে, প্রয়োজনের স্বার্থে নিতে পারে, বাট দেখা যায় যে ইমোতে এমন সেটিংস আছে যে অটোমেটিক্যালি কারো কাছে ফোন নাম্বার থাকলেই আপনার ইমো অ্যাকাউন্টটা তার কাছে সাজেস্টেড হয় বা সে দেখতে পায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে যে কারো কাছেই আপনার ফোন নাম্বার থাক না কেন, আপনার ওই নাম্বারে ইমো খোলা থাকলেও সে জানতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে অ্যালাউ না করছেন, মানে আপনি তাকে জানতে না দিচ্ছেন। কিভাবে এই সেটিংসটা করবেন, এটা করার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে, মোবাইল ফোনের প্লে স্টোরে যেতে হবে। তো সবাই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেখান থেকে আপনাকে ইমোটা সার্চ করে বের করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট সার্চ বারে ট্যাপ দিব, তারপর এখান থেকে ইমো লিখে সার্চ করব। ইমো লিখে সার্চ করে দিলাম। দেন যে ইমোটা ইউজ করেন সেটা আপনারা এখানে ইনস্টল করবেন। ইমো এইচডি হতে পারে বা ইমো যেটা আমাদের আলট্রাটেক রয়েছে, প্লাস ইমোর ক্ষেত্রে যেটা নর্মাল রয়েছে সেটাও, অথবা আপনারা যদি ইমোর বেটা ভার্সন ইউজ করেন যেটা আলট্রা ভার্সন আর কি, অথবা ইমোর লাইট যেটাই ইউজ করেন না কেন ইনস্টল করে নিতে হবে ফার্স্ট টাইম। আর আপডেট যদি আপনাদের এখানে শো করে তাহলে সেই আপডেটটাও দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই আপডেটের অপশনটা আপনারা পাবেন না। তো ফাইনালি এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে সরাসরি ইমো অ্যাপসটাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে ইমো অ্যাপসটাকে ওপেন করে নিলাম। তো ফাইনালি ইমো অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনাদেরকে এই পাশে কর্নারে যেই আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাবেন, এটার উপর একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপনারা যেটা পাবেন সেটা এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে, বা প্রাইভেসি মোড এরকম একটা অপশন আপনাদের সামনে শো হবে। তো দেন আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে। এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসি নামক একটা অপশন, এটার উপরে ট্যাপ করতে হবে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে। তো এই অপশনগুলোর মধ্যে যেটা তিনটা অপশন আপনাদেরকে মোটামুটি দেখাবে, সেটা হলো হু ক্যান সি মাই ইমো অথবা হু ক্যান সি মাই ইমো অ্যাকাউন্ট। তো এক্ষেত্রে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটাই আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটা অপশন আপনাদেরকে প্রথমে সেট করতে হবে। তো প্রথমত আমরা কি করব, এই যে হু ক্যান সি মাই ইমো অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে কে কে আমার ইমোর পিকচারটা দেখতে পারে, মানে প্রোফাইল পিকচার যেটা রয়েছে, এটা আপনাকে কি করতে হবে, এখান থেকে জাস্ট নোবডি করে দিতে হবে। ঠিক আছে, কেউই আপনার ইমো অ্যাকাউন্টের পিকচার যেটা ইউজ করেছেন সেটা দেখতে পারবে না। অ্যান্ড সেকেন্ডলি যেটা দ্বিতীয় অপশনটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন হু ক্যান সি মাই ইমো আইডি। তো ইমো আইডিটাও একটা সেন্সিটিভ বিষয়, যে কেউ যেন দেখতে না পারে, এই জন্য নোবডি সিলেক্ট করতে হবে। অ্যান্ড লাস্ট যেটা হু ক্যান সি মাই ফলোয়িং, মানে মোট কথা ইমোতে আমি কার কার সাথে অ্যাড আছি বা কারো চ্যানেল ফলো করি কিনা বা কেউ আমাকে ফলো করে কিনা, এই জিনিসগুলো কি কেউ দেখতে পারবে কিনা, এক্ষেত্রে আপনার নোবডি সিলেক্ট করে দিতে হবে যেন কেউ জানতে না পারে। যখন প্রপারলি এগুলো হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে জাস্ট ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যাড ফোন কন্ট্যাক্ট নামক একটা নিচে অপশন পাবেন, এটার উপরে ক্লিক করতে হবে। দেন এখানে দেওয়া আছে আপনারা দেখেন অ্যাড অটোমেটিক্যালি। তো যাদের অ্যাড অটোমেটিক্যালি এই অপশনটা বাই ডিফল্ট দেওয়া থাকবে, ইমোর থেকে বাই ডিফল্ট এই অপশনটা চালু করা থাকবে, অবশ্যই এইটা বন্ধ করে দিতে হবে। এটাকে আপনারা ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি এটাতে ক্লিক করবেন। নইলে কিন্তু কারো কাছে আপনার ইমো নাম্বারটা থাকলে, যে নাম্বারটা দিয়ে ইমো খোলা, সেই নাম্বারটা থাকলেই অটোমেটিক্যালি তার ইমোতে আপনি অ্যাড হয়ে যাবেন। তো মোটামুটি এই চারটা অপশন যখন আপনি অফ করে দেবেন তখন আপনার ইমো অ্যাকাউন্টটা একদম সেফ থাকবে। যে কারো কাছে আপনার ইমো নাম্বার থাকুক না কেন, সে চাইলেই আপনাকে ইমোতে সহজেই অ্যাড করতে পারবে না, কোনো ধরনের মেসেজ করে বিরক্ত করতে পারবে না, সহজেই আপনার কাছে আসতে পারবে না। আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবে, সেটা আপনি যখন অ্যাকসেপ্ট করবেন দেন আপনার এই অ্যাকসেপ্টগুলো হবে এবং তারপরে আপনি তার সাথে চ্যাটিং করতে পারবেন। তো মোট কথা হলো যে আপনি না চাইলে উনি আপনার সাথে ইমোতে সহজেই যোগাযোগ করতে পারবে না। আশা করবো আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে।